নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু ফুলের ব্যাপারে বলবো। তো দেখুন, এটা হলো অ্যালোভেরা মানে ঘৃতকুমারীর ফুল। তো এই দেখুন, পুরো ফুলটা দেখাচ্ছি। এই ফুলের বিশেষত্ব হলো যে এই ফুল আপনি তুলে নিয়ে যদি তেলে মানে তেলে যদি ভেজে নিয়ে মানে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে আর কি, সেই তেল নিয়ে যদি আপনি মালিশ করেন, ব্যথা ট্যাথা থাকলে সেগুলো কিন্তু মানে খুব উপশম হয় বা খুব আরাম হয়। তো এইটা হচ্ছে অ্যালোভেরার ফুল। অ্যালোভেরার ফুলের এই উপকারিতা হয়তো অনেকেই জানেন না, সেটা একটু দেখে নিন। এই ফুল মানে হঠাৎ করে কিন্তু এই ফুল ফুল হয় না, 2-3 বছর হওয়ার পর কিন্তু অ্যালোভেরা গাছে ফুল আসে। তো আপনাদের যদি কারোর মানে দরকার হয় তাহলে এটা করতে পারেন। আর এটা হলো দেখুন সাদা অপরাজিতা। তো সাদা অপরাজিতার অনেক গুণাগুণ আছে, তবে এর কোনো ভেষজ গুণ নেই। সাদা অপরাজিতা কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় একটা ফুল। তো নীল অপরাজিতাও ভালো, কিন্তু সাদা অপরাজিতাও খুব ভালো। এটা আমার সিঙ্গেল পাপড়ির আছে, এটা কিন্তু ডবল পাপড়ির বা থোকা যেটা বলে সেটাও হয়। তো এটা এটা আমার কাছে সিঙ্গেল পাপড়ির আছে। তো এটাই দেখানোর একটা বিশেষ কারণ আছে। এই সাদা অপরাজিতার শিকড় কিন্তু একটা বিশেষ কাজে লাগে। এই সাদা অপরাজিতার শিকড় যদি আপনি চন্দ্রগ্রহণে তুলে এক নিঃশ্বাসে কিন্তু তুলতে হবে, মানে দম বন্ধ করে এক নিঃশ্বাসে তুলতে হয়। তুললে কিন্তু হ্যাঁ, এবার লোহা দিয়ে কিন্তু তোলা যাবে না। অনেকে লোহা টোহা বা অনেক কিছু খুঁচিয়ে খাঁচিয়ে তোলে, সেটাও কিন্তু হবে না। কোনো কাঠের বা লাঠি বাটি কিছু দিয়েই কিন্তু তুলতে হবে। এক নিঃশ্বাসে চন্দ্রগ্রহণে তুলে সেই শিকড় কিন্তু যদি নিয়ে কারোর হাতে পরানো যায়, তার কথা কিন্তু সবাই মানে মানে বলা হয় যে বশ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তো বশ হয় না, মোটামুটি তার কথা সবাই শুনে চলে। এছাড়াও দুর্গাপুজোর সময় যদি এই শিকড় তুলে নিয়ে দুর্গা ঠাকুরের পায়ে ছুঁয়ে সেই শিকড় যদি বাচ্চাদের হাতে পরানো যায়, তাহলে সেটা সরস্বতী কবচের মতো কিন্তু কাজ করে। তো এই হলো এর বিশেষ গুণ, সেই জন্য এটা দেখালাম। এটা আপনারা অনেকেই করতে পারেন। আর শিব ঠাকুরেরও এটি প্রিয় ফুল। এছাড়াও এটার অনেক মাহাত্ম্য আছে, সেইগুলো আপনাদের জানা থাকলে সুবিধা হবে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে অনেকের পড়াশোনা হচ্ছে না বা আমার কথা কেউ শুনছে না, সেক্ষেত্রে এই দুটো উপায় করতে পারেন। আর এবার দেখুন, এটা হচ্ছে কালো ধুত্র বলা হয় অ্যাকচুয়ালি এটাকে। তো এই কালো ধুত্র ধুত্র অনেক রকমের হয়, সাদা আছে। অ্যাকচুয়ালি ধুত্র দু রকমের হয়, একটা হচ্ছে এঞ্জেল ট্রাম্পেট আর একটা হচ্ছে ডেভিল ট্রাম্পেট। তো এঞ্জেল ট্রাম্পেটের ফটোটা আমি দিয়ে দিয়েছি এখানে, দেখুন এগুলো হচ্ছে এঞ্জেল ট্রাম্পেট, আর এইটাকে বলে ডেভিল ট্রাম্পেট। তো এই ডেভিল ট্রাম্পেট যেটা আমরা মোটামুটি পূজা টুজা করি, এইগুলো এর কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। এটা শিব ঠাকুরের তো প্রিয় বটেই, কিন্তু এছাড়াও এর মাহাত্ম্য হলো যাদের মোটামুটি আপনার ওই ছেলেপুলে হয় না বা বন্ধ্যাত্ব যাদের বলা হয়, যে অনেকদিন বিয়ে হয়েছে ছেলেপুলে হচ্ছে না, ম্যাম কী করবো, আমার কাছে অনেক কেউ কিন্তু জানতে চায়। তো সেক্ষেত্রে এর এই কালো ধুত্রই কিন্তু লাগবে, বিশেষ করে এই থোকা। এটা আমার কাছে থোকাই আছে 2-3 থাকার, দেখুন 2 থাকার এটা। তো যাই হোক, এই কালো ধুত্রের শিকড় যদি তুলে নিয়ে কোনো নারী কোমরে পড়তে পারে, তার বন্ধ্যাত্ব কেটে যায় এবং পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের জন্য এটি পরা যায়, আর বন্ধ্যাত্ব করার জন্য, রোধের জন্য এটা পরা যায়। এই শিকড় কিন্তু নিয়ে কোমরে পড়তে হয়, 1 ইঞ্চি শিকড় লাগে, 1 ইঞ্চি মতো শিকড় নিয়ে পড়তে হয়। এছাড়াও এর পাতারও ভেষজ গুণ আছে। এর পাতা যাদের ধরুন হাঁপানির মতো, এই দেখুন এটা সাদা, এটা কিন্তু সাদা ধুতরা, আগে দেখাচ্ছিলাম কালো ধুতরা, এটা সাদা ধুতরা। যাই হোক, এর যে পাতা আছে, পাতা কিন্তু শুকিয়ে রোল করে যদি হালকা করে মানে পুড়িয়ে নিয়ে যদি সেই ধোঁয়াটা যদি শোকা যায় বা বিড়ির মতো যদি টানা যায়, তাহলে কিন্তু যাদের হাঁপানি আছে অনেকটা উপশম হয়। অবশ্যই এগুলো ডাক্তারের পরামর্শ নিয়েই করা উচিত, কারণ এইসব করেই যদি হতো তাহলে তো আর ডাক্তারের প্রয়োজন হতো না, তাই না? তো যাই হোক, এরম করলে অনেকটা উপশম হয়, ভেষজ গুণ আছে। এছাড়াও এর যে ফল হয়, সেই ফলের তেল হয়। সেই ফলের তেল থেকে কিন্তু এই আপনার হাড়ের ব্যথা বা যে জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয়, সেই ব্যথার এই তেল খুব উপযোগী, খুবই ভালো। ভেষজ গুণও আছে, প্লাস এর মানে
দৈব গুণও আছে। এই দেবতা মানে শিব ঠাকুরও খুব পছন্দের ফুল, আর শিব ঠাকুরের যেহেতু পছন্দ ফুল সেহেতু তো কিছু না কিছু কাজ তো থাকবে, এমনি এমনি তো আর কোনো ভগবানের পছন্দ হয়ে ওঠে না। তো এর কাজ তো আছেই। তো আপনারা এটা ভালো করে একটু দেখে নিন যে ফুলটা কীরকম। এটা সাদা, আগে দেখালাম মানে কালো, আর এরপরে আমার নীল ধুতরাও আছে। আমার কাছে সব রকম ধুতরাই আছে। আর ধুতরা ফুল এমন জিনিস, এটা একবার বসালেই হতেই থাকে, এর বীজ থেকে নিজে নিজেই হয়। আর এটা হলো নাগপঞ্চমী ফুল। দেখুন এর পাতার যে মাথাটা হয় পুরো সাপের মতো দেখতে হয়, সেই জন্য নাগপঞ্চমী ফুল বলা হয়। তো এই ফুলটাও মোটামুটি কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় ফুল। তো এর বিশেষ দৈব গুণ আমার জানা নেই, তবে এটা মোটামুটি পুজো টুজো দেওয়া যায়। খুব সুন্দর ফুল, আর খুব অনেক ফুল হয়, সারা বছর কিন্তু ফুল হয়। ফুলটি কিন্তু খুব সুন্দর ফুল। আপনাদের আমার বাড়িতে অনেকের বাড়িতেই হয়তো আছে। আর এর ডাল ভেঙে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। ডাল ভেঙে ভেঙে বসালেই হয়ে যায়। কোনো বিশেষ খুব যে বিশেষ যত্ন লাগে, খুব যত্নও লাগে না, নিজে নিজেই হয়। অল্প শুধু একটু জল পেলেই খুব সুন্দর হয়।